তাহলে গোলীয় তলে প্রতিফলনের সম্পর্কে ডিপলি আলোচনাটা স্টার্ট করবার আগে আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি সেই সম্পর্কে একটু ঝালিয়ে নেওয়া যেতে পারে। সেটা হলো কি না, আলোর প্রতিফলন। এই দিকে ডান দিকে আমি একটা আলোর প্রতিফলনের ছবি দেখেছি, বাঁ দিকেও আলোর প্রতিফলনের ছবি দেখানো আছে। তো ডান দিকে যে আলোর প্রতিফলনের ছবিটা দেখানো হয়েছে সেটা কিসের ওপরে পড়েছে? নাম লেখা আছে মিরর, মানে একটা আয়নার ওপরে পড়েছে বা দর্পণের ওপরে পড়েছে আলোকরশ্মি এই পথ ধরে আসছে। এটা একটা আলোকরশ্মি যেটার নাম দেওয়া হয়েছে ইনসিডেন্ট রে, বা এটার নাম হলো অভিসারী আলোকরশ্মি। এবং এই অভিসারী আলোকরশ্মি আমরা দেখতে পাচ্ছি এই পথ ধরে আসছে এবং এই বিন্দুতে এম বিন্দুতে মিররের ওপরে পড়েছে এবং প্রতিফলিত হয়ে এই পথ বরাবর বেরিয়ে যাচ্ছে। এটার নাম দেওয়া হয়েছে রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি, এটার নাম দেওয়া হয়েছে ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। এবার এই এম বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, কার ওপরে না এই দর্পণের ওপরে একটা 90 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। তো এটার নাম দেওয়া হচ্ছে নর্মাল, অর্থাৎ আমরা যেটাকে বলি অভিলম্ব। তাহলে আপতিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ করবে সেটা হলো আপতন কোণ, তার মান হলো আই। এবং প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ করবে সেটা হলো প্রতিফলন কোণ এবং তার মান হলো আর। এখন যেটা সূত্র হিসাবে আমরা দেখেছিলাম সেটা হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই তলে, অর্থাৎ এই কাগজের তলটাতে অবস্থিত থাকবে, একই তলে অবস্থিত থাকবে। আর আরেকটা সূত্র, যেটা দ্বিতীয় সূত্র আমরা পেয়েছিলাম, সেটা হলো আপতন কোণ আয়ের মানটা প্রতিফলন কোণ আর এর মানের সঙ্গে সমান হবে, অর্থাৎ আই ইকুয়াল টু হবে আর। এই হলো নিয়মিত প্রতিফলনের সূত্র, কিন্তু এটাই অ্যাকচুয়ালি প্রতিফলনের সূত্র। প্রতিফলনে সব সময় কিন্তু আপতন কোণ এবং প্রতিফলনের মান সমান হয়। তাহলে সব প্রতিফলনে আপতন কোণ প্রতিফলন কোণ সমান বুঝতে পারি না কেন? বুঝতে পারা যায় না। তো এটা কি বুঝতে গেলে আমাদেরকে বাম দিকের ছবিটাতে যেতে হবে, এবং বাম দিকের ছবিটাতে আমরা দেখছি যে এখানে নিয়মিত প্রতিফলন দেখানো হয়েছে। বাম দিকের ছবিতে স্পেকুলার রিফ্লেকশন মানে নিয়মিত প্রতিফলন দেখানো হয়েছে। নিয়মিত প্রতিফলনে দেখা যাচ্ছে যে যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে দর্পণের ওপরে আপতিত হয়েছে বা মসৃণ প্রতিফলক তলের ওপরে আপতিত হয়েছে। তাহলে এই যে তলটা, এই তলটা হলো মসৃণ প্রতিফলক তল এবং সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এখানে এসে পড়েছে, নানা রকম কালার দিয়ে দেখানো হয়েছে এবং এই তলের ওপরে একটা নির্দিষ্ট জায়গাতে পড়েছে এবং পড়বার পর তাদের নিয়মিত প্রতিফলন ঘটেছে এবং নিয়মিত প্রতিফলন ঘটার পর তারা কিন্তু বেরিয়ে গেছে। কিভাবে বেরিয়ে যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে সমান্তরালভাবে যে আলোকরশ্মি পড়েছিল সমান্তরালভাবেই সেটা নির্গত হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন এই সমান্তরালভাবে এসে আলোকরশ্মিগুলো পড়েছিল বলে, এই আলোকরশ্মিগুলো সমান্তরালভাবে পড়েছিল বলেই এই যে প্যাকেটটা এটা সমান্তরাল ছিল বলেই যে প্রতিফলিত রশ্মিটা বেরিয়ে যাচ্ছে সেই প্যাকেটটাও কিন্তু সমান্তরাল হয়েছিল। এখন নিয়মিত প্রতিফলন এখানেও হয়েছে এবং এই জায়গায় প্রতিটি আলোকরশ্মির আপতন কোণের মান প্রতিফলন কোণের মানের সঙ্গে সমান হবে। কিন্তু দ্বিতীয় ছবিটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই দ্বিতীয় ছবিটাতে যে তলের ওপর আলোকরশ্মি এসে পড়ছে সেই তলটা কিন্তু মসৃণ নয়, এটা মসৃণ তল আর এটা অমসৃণ তল। এই অমসৃণ তলের ওপরে আলোকরশ্মি এসে যখন পড়ছে এইভাবে, তখন কিন্তু সমান্তরালভাবে আলোকরশ্মিটা এসে পড়েছিল এবং এই তলের ওপরে এই জায়গাতে আলোকরশ্মিটা পড়েছে এবং আলোকরশ্মি পড়বার পর যেরকম কোণ করে তলের ওপরে পড়েছে সেই কোণের উপরে মানে একটা কার্ভড সারফেসে পড়েছে। তো কার্ভড সারফেস মানে বাঁকানো যে তলের ওপরে পড়েছে আলোকরশ্মিটা, সেই তলটার ওপরে অভিলম্বটা যেখানে আঁকা হচ্ছে মানে এর অভিলম্বের দিকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রতিটা আপতিত রশ্মি যে অভিলম্ব তৈরি করছে না সেই অভিলম্বটার দিকগুলোই কিন্তু আর সমান্তরাল থাকছে না। যেটা এইখানে সমান্তরাল মসৃণ প্রতিফলকে যখন পড়ছিল, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যখন আপতিত হচ্ছিল তাদের অভিলম্বগুলোও কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরাল ছিল। কিন্তু এইখানে কি হচ্ছে, তলটা অমসৃণ থাকার কারণে এদের অভিলম্বগুলোই কিন্তু একটা উল্টোপাল্টা দিকে যেতে শুরু করছে। ফলে প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু নানা রকম দিকে বেঁকে যাচ্ছে এবং আলো প্রতিফলিত আলোক রশ্মিটা আর সমান্তরাল থাকছে না, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সমান্তরাল আলোক রশ্মিতে আলোক শক্তিটা বেশি থাকে প্রতিফলিত রশ্মির, কিন্তু এই বিক্ষিপ্ত প্রতিফলনে
আহ, সমান্তরাল আলোকরশ্মিই তৈরি হয় না, কাজেই তার যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা খুব বেশি থাকে না। তো সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ এই তীব্রতার কারণের জন্য আমাদের প্রতিফলনের ক্ষেত্রে খুব প্রিয় মনে হতে পারে, কিন্তু আসলে আমার প্রিয় হচ্ছে এই বিক্ষিপ্ত প্রতিফলন। কারণ এই বিক্ষিপ্ত প্রতিফলন বাস্তবে ঘটে বলেই না আমরা সব কিছুকে দেখতে পাই। সূর্য থেকে আসা আলোকরশ্মি খসখসে মাটির ওপরে পড়ে এবং প্রতিফলিত হয় নানা দিকে এবং বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে। সেই কারণের জন্যে আমরা কিন্তু অনেকটা বস্তুকে দেখতে পাই, প্রত্যেকেই দেখতে পাই। মানে আমিও যা দেখছি অন্য আরেকটা জায়গায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিও সেই একই দৃশ্যকে কিন্তু দেখতে পাই। যদি এই বিক্ষিপ্ত প্রতিফলন না হতো তাহলে কিন্তু আমরা একই সাথে একই ঘটনা দেখতে পেতাম না। হয়তো একটা স্পেসিফিক জায়গাতে দাঁড়িয়ে থাকলে দুজনেই দেখতে পেতাম, আদারওয়াইজ আমরা দেখতে পেতাম না। মানে ওই কোণের বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার চোখে যদি সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ না আসতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না। সুতরাং আমরা যে দেখছি, আমাদের যে দর্শন অনুভূতি তৈরি হচ্ছে, এই দর্শন অনুভূতির জন্য থ্যাঙ্কস টু ডিফিউসিভ রিফ্লেকশন অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলনকে আমরা ধন্যবাদ জানাই।